রব আমাদেরকে কিছু কথা বলছেন, কিন্তু মানুষ কথাগুলো এতবার শুনে, সকালে শুনে, সন্ধ্যায় শুনে, ওয়াজে শুনে, খুতবায় শুনে, মাহফিল শুনে, ঈদের ময়দানে শুনে, সেই মালিকের কথা মনে থাকে না। আমি কেমনে বুঝাবো যে আমার সন্তানের চেয়ে আমার মালিককে বেশি ভালোবাসে? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মালিকের কথা, তোমার মালিকের আদর্শ, তোমার মালিকের জীবন ব্যবস্থা, তোমার স্ত্রী, পুত্র, সন্তান, দল মত, নেতা, জীবন সবকিছুর চেয়ে যদি বেশি ভালো না খাও, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না। যেই মাদ্রাসাটার ডাকে আপনারা এসেছেন, মাদ্রাসার নাম হলো সুমাইয়া জান্নাত। সুমাইয়াকে আপনার মেয়ে বোধহয় নাকি আছে? আপনার মেয়ে, কিন্তু ওই মেয়ের নামে নাম লেখা হয় নাই, ওই নারীর নামে নাম লেখা হয়েছে যেই নারীর ডান পাশে তার সন্তানকে হত্যা করা হয়েছিল। কিছুক্ষণ পরে বলা হলো, যদি এই সত্যের আদর্শ ত্যাগ না করো, তোমার কোরআন যদি ত্যাগ না করো, তোমার ডান পাশে তোমার স্বামী সুমাইয়াকে, আপনার ইয়াসিরকে হত্যা করা হবে। তিনি বলছেন, আমি কাকে অমান্য করবো? যে রব আমার মায়ের পেটে আমাকে খাদ্যের ব্যবস্থা করে দিলেন, আমার জন্মের পরে আমার মায়ের বুকের মধ্যে 2 মাস করে 65 মণ দুধ আমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন, যে মালিক আমাকে চলার জন্য সুন্দর জমিন বিছায়া দিলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা লাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মা'শা وبنينا فوقكم 7 شدادا। এই মালিক আমাকে অক্সিজেন নেওয়ার মতো শ্বাস দিলেন, অক্সিজেন দিয়ে দিলেন, দেখার জন্য চোখ দিলেন, শোনার জন্য কান দিলেন, যেন চলতে পারি রাস্তা করে দিয়ে দিলেন। সারাদিন ক্লান্ত হয়ে যখন বিছানায় মাথা দিয়ে দেন, তখন আমার আমাকে ঘুম এনে দিয়ে সারা রাত যেন আমাকে ঘুম পাড়িয়ে দিলেন, আবার সকাল করে দিলেন চলার জন্য। কেমনি আমার মালিককে আমি ভুলে যাই? আমি যে বলছি ভুলতেই হবে। যদি আমার আদর্শ গ্রহণ না করো, তোমার নামের বিধান ভুলে না যাও, তোমার সন্তান থেকেছে, এবার তোমার স্বামী যাবে, তোমার চোখের সামনে তুমি দেখবা ওই সুমাইয়া, যে সুমাইয়ার নামে মাদ্রাসা করা হয়েছে, এখানে আপনাদের মেয়েগুলো সেই সুমাইয়ার মতো হবে। আজকে একজন মেয়ে হাফেজ হয়েছে বা 2 জন, যে মেয়েগুলো হাফেজ হয়েছে, ছেলে হাফেজ হলে যে দাম, তার থেকে মেয়ে হাফেজ হলে তার থেকে বেশি দাম। এরা কিন্তু অল্পতেই চোখের পানি পড়ে, এরা বাপ মারা গেলে সবচেয়ে বেশি কাঁদে, ঠিক না ঠিক? ওরা আপনার শিওরের পাশে যখন কোরআন পড়ে, ওদের চোখের পানিগুলো পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতার গুনাহগুলো মাফ করে দিয়ে দিবেন। আপনার সন্তানকে যদি হাফেজ বানাইতে না পারেন, তাহলে অন্তত আরো কোনো পিতার সময়ে সন্তানকে আপনি হাফেজ বানাবেন। কি বানাবো বলেন? আপনার না মেয়ে হয়ে নেই, কিন্তু আরো তো ভাইয়ের মেয়ে আছে, বুঝছেন না? আপনার মেয়ে হলো, আপনি না হয় তার জন্য কিছু একটা করলেন, কিয়ামতের ময়দানে হাফেজা হয়ে উঠবেন। সুমাইয়াকে বলছে, সুমাইয়া ছেড়ে দাও তোমার কোরআন, ছেড়ে দাও তোমার নবীর আদর্শ। সুমাইয়া বলছে, পরীক্ষা করে দেখতে পারো, আমার রবের বিধান এত মধুর, এত মজার, আমি সবকিছু মিলিয়ে দিতে পারি, সব বিসর্জন দিতে পারি, কিন্তু আমার রবের বিধান আমি বিসর্জন দিতে পারি না। স্ত্রীর সামনে স্বামীর 2টা পায়ে 2টা রশি লাগানো হলো, রশি লাগানোর পরে 2টা উঁচু পিছনে বেঁধে দেওয়া হলো। একটা মানুষকে বিভিন্ন ভাবে মারা যায়, কিন্তু 2টা উঁচু পিছনে 2টা রশি বেঁধে দিয়ে 2টা উটকে 2 দিকে দাঁড়ায় দেওয়া হলো। উট 2 দিকে চলে গেল, স্ত্রীর সামনে স্বামীর ছাত্রটা 2 ভাগ হয়ে গেল, কলিজা ছটফট করছে, লড়তেছে, কলিজাটা দেখা যাচ্ছে। স্ত্রীর সামনে এই দৃশ্য, এটি বাস্তবে কোন নারী স্বামীর এই দৃশ্য দেখতে পারে না। কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছিল, মেয়েটা পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে বলছে তোমার আপনজনের নাম লেখাও, কয়টা লিখতে পারো?
এবার লিখতেছে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে, আর কতটা 10-12টা, এর থেকে বেশি তো আর আপন নেই নাকি? নানা নানি, দাদা দাদি, কয়টা হবে? 10-12টা সবগুলো লিখেছে। এখন বলতেছে সামনে একটা নদী, তুমি একটা নাম কাটিয়ে দাও, দুইটা নাম কাটিয়ে দাও, সবচেয়ে কম যাদেরকে ভালোবাসো এদের নামগুলো কেটে দিয়ে দিলে তোমাকে মুক্ত করা হবে। এখন প্রথমে কাটলো, ভাই কাটলো, বোন কাটলো, এরপর বলছে আরো 2টা কারণ হলে এখন ফেলে দেওয়া হবে। এইভাবে কাটতে কাটতে শেষ পর্যন্ত নিজের সন্তানের নামটা কেটে দিল। বলে যে আপনি তো কেমন মহিলা, সীমার মহিলা, আপনার সন্তানের নামটা কেমনে কাটলেন? এরপর তো মাত্র আরেকজন আছে, সেটা হলো আপনার স্বামী। এইটাও তো কাটা দরকার ছিল, কারণ শেষ ঠিকানাটা হলো সন্তান। বলছে না না, শেষ ঠিকানা হলো স্বামী। দুনিয়ার স্বামী যদি বিরুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন এই স্বামীর ভিতরে, পরিবারের ভিতরে এমন এক ভালোবাসা দিয়ে দেন, এই ভালোবাসা পৃথিবীর আর কাউকে দেওয়া হয় না। আমার শেষ ইচ্ছা হলো সেটাই, আমার স্বামীকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, মহান রাব্বুল আলামিন আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে দেবেন। হযরত সুমাইয়া বলছেন আমার সন্তানকে হত্যা করেছো, তোমাদের খায়েশ মিট নাই, এবার আমার স্বামীকে হত্যা করো, তারপরে আমাকে হত্যা করে ফেলো। বলছে না, তোমার সঙ্গে তোমার স্বামীকে হত্যা করা হবে, দুই পা দুই দিকে দিয়ে উঠে পিছিয়ে বেঁধে দিয়ে চামড়া দেওয়া হলো, 2টা পা ফাঁ হয়ে 2টা বুড়ি হয়ে গেল, মাঝখানে কলিজা ছটফট করতেছে। হযরত সুমাইয়া বলছে আমার যায় যাক, কি যায় যাক, কিন্তু আমার কোরআন আমি ছাড়তে রাজি না। কি পেয়েছিল এই কোরআনের ভিতরে, কি পেয়েছে ওরা? হযরত খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করা হলো, মরণের সময় জিজ্ঞাসা করলো, খালিদ জীবনে যেখানে গিয়েছো সেখানে যুদ্ধে বিজয় হয়েছে, খালিদ রে গোটা দুনিয়ায় তোমার নাম পৃথিবীর মানুষ শুনে, খালিদ জীবনে কি এমন কোন আশা আছে নাকি যে আশা তোমার এখনো পূরণ হয় নাই? আমাদের এরকম আশা আছে না? আশা আছে, অনেকের আশা আছে। ওইখানে যদি একটা দোকান করতে পারতাম, ওই জমিটা যদি কিনতে পারতাম, অথবা ছেলেটাকে যদি বিয়ে দিতে পারতাম, বিভিন্ন আশা আমাদের মনের মধ্যে আছে না? খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করলো, খালিদ তোমার মনে কোন আশা, যে আশা এখনো পূরণ হয় নাই? খালিদ বলতে চাই জীবনে একটা আশা আমার পূরণ হয় নাই, সেই আশাটা হলো যে আমি যেই কোরআনের জন্য বিজয় করেছি, যুদ্ধের ময়দানে একটা যুদ্ধের 8টা তরবারি ভেঙে দিয়েছি, আমার জীবনে একটা আশা আমার পূরণ হলো না। কোরআনের জন্য লড়াই করতে, কোরআনের জন্য রক্ত দিতে, কোরআনের জন্য ঘুম হারাম করতে এত যে মজা, যদি কোনদিন বর্ষা টিপ করে বর্ষা হচ্ছে, আকাশটা বজ্র চমকাচ্ছে, এমন সময় আল্লাহর দিনের কিছু মুজাহিদ বলছে আমি ঘুমাবো, আমি তাদেরকে ঘুম পাঠিয়ে দিলাম। গভীর রজনীতে শত্রু বাহিনী এসে আক্রমণ করলো, আমাকে যদি আক্রমণ করে হারিয়ে দিতে পারে, ওদেরকে হত্যা করবে, আমি পাহারায় থাকলাম। এক পর্যায়ে পাহারায় আমার সঙ্গে যুদ্ধ শুরু হলো, আমি আমার বন্ধুদেরকে ডাকলাম না যে ওদের তো ঘুম মারা আছে, যদি দেখে দেই তাদের ঘুমারে ডিস্টার্ব হবে, আমার জীবনটাকে যাইলে কার যা আমার যা, ওরা একটু ঘুমান। এমন মুহূর্তে আমার ডান হাত কাটা গেল, বাম হাত দিয়ে অস্ত্র ধরলাম, বাম হাত কেটে গেল, এক পর্যায়ে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, আমার জীবনটা চলে গেল। আমি আমার বাবার কাছে বললাম, মালিক তোমার কোরআনের পথে চলতে যে এত মজা, এত মধু, জীবনটা অনেকবার দাও। আমার মামা বাবা জীবনটা দিয়ে দিল, আবার যুদ্ধ শুরু করলাম, আবার মরে গেলাম, আবার মালিককে বললাম জীবনটা একবার দাও। এমনি করে করে 10 বার যদি আমার বাপ জীবনটা ফিরিয়ে দিতেন, আর 10 বার যদি আমার কোরআনের জন্য জীবন উৎসর্গ করতাম, কতই ভালো হতো। এই আশা আমার বাপ কোনোদিন পূরণ করলো না, হয়তো পূরণ হবে না, আমি চলে যাচ্ছি। এটা কেমন আশা! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ।
হাফিজ।